অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে দেশেই থাকবেন, জবাবদিহিতাও করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, পরমত সহিংসু সৎ না হলে দেশ কোনোদিনই এগোবে না। সমালোচনার পাশাপাশি আত্মসমালোচনার আহ্বানও জানান আসিফ নজরুল। এদিকে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট আহমেদ সরওয়ারের। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক আচরণ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সংলাপ করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এই সংলাপে অংশ নেন রাজনৈতিক নেতা, মানবাধিকার ও আইন অঙ্গনের বিশিষ্টজনেরা। আলোচকরা বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আদালতের চেয়ে মব কালচার বেশি ক্ষমতাবান বলে সরকারের সমালোচনা করেন তারা। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে চেয়েছি, কিন্তু এটা কেন এবং কিভাবে মবের বল্লুক তৈরি হয়েছে, তো আপনারা সবাই সেটা তিলে তিলে অনুভব করছেন। আমি তো মনে করি যারা হামলা চালিয়েছে তার থেকে বেশি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো, সরকার এবং সরকারের অর্গানগুলো। কোর্ট থেকেও আমাদেরকে কিন্তু আমাদের নিবন্ধন দেওয়ার জন্য রায় দেওয়া হয়েছে। এই রায়টাও আসছে হচ্ছে আজকে 4 মাস আগে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই রায়টা কিন্তু ইমপ্লিমেন্ট করার অবকাশ তারা পান নাই। বিজয়ী হওয়ার জন্য যত ধরনের টেকনিক অবলম্বনের কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো মূল্যে বিজয়ী হওয়ার পেছনে তখন নীতি, নৈতিকতা, মানবাধিকার, মত প্রকাশ যেটাই বলেন আর কিছু কিন্তু অবশিষ্ট থাকে না। সেমিনারে আইন উপদেষ্টা বলেন, সমালোচনা ঠিক আছে, কিন্তু কখনো কখনো তার নির্দয় হয়ে যায়। বিভিন্ন আইন সংশোধন সহ সরকারের বেশ কিছু সংস্কারমূলক কাজের উল্লেখ করেন তিনি। এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, 4টা জিনিসকে বলেন 4টা জিনিস করে সেটা অ্যাকনলেজ করে বাকি যে 6টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন, সমস্যা নাই। আমরা কি নিজের সংস্কার করেছি? আমরা কি নিজের চিন্তা ভাবনা, নিজের সততার সংস্কার করেছি? আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি? আমরা যদি পরমত সহিষ্ণু না হই, আমরা যদি বিবেকবান না হই, আমরা যদি সৎ না হই, আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কোনোদিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না। আছেন, আমরা সবাই আত্মসমালোচনা করি, সবাই সবার মতামত, সবাই সবার সীমাবদ্ধতা, শক্তিমত্তা বোঝার চেষ্টা করি। এইভাবেই যদি আমরা অগ্রসর হই, আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো। এখন যখন আমাদেরও বলার সময় আসবে, সবকিছু জানবেন, বাংলাদেশে থাকবো, সমস্ত কিছুর উত্তর দিব, এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে, সবকিছু একসময় সবাই জানতে পারবেন। আলোচকরা বলেন, ইতিবাচক কাজ করাই সরকারের দায়িত্ব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তৈরি হওয়া সম্ভাবনা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। আমরা শুধু বলি যে হ্যাঁ, আমরা বাক স্বাধীনতা রক্ষা করব, আমরা সবার অধিকার রক্ষা করব, আমরা কোনো অন্যায় করব না, আমরা ইনক্লুসিভ দেশ চাই, ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ নির্বাচন, কিন্তু এগুলো অর্থ কি সেগুলো যদি আমরা ডিটেল আউট না করি, আর প্লিজ আপনারা এগুলো জাস্ট কথাগুলো বলা শুরু করেন, ইশতেহার লেখার জন্য অপেক্ষা করেন না। আমরা যখন সরকারকে সমালোচনা করি, যে সরকারি ক্ষমতায় থাকে, তাদের ইতিবাচক কাজগুলোতে আমরা স্বীকৃতি করে থাকি। তো ইতিবাচক কাজগুলো তাদের করারই কথা। গণভোটে আমি হ্যাঁ ভোটের পক্ষে, কারণ আমি রাষ্ট্র সংস্কার চাই, বা গণভোটে আমি হ্যাঁ ভোটের বিপক্ষে, কারণ আমি এই যুক্তিতে রাষ্ট্র সংস্কার চাই না। তারা প্রকাশ্যে জনগণের কাছে ভোট পেতে চেয়ে প্রকাশ্যে হয়তো বলতে চাচ্ছেন না, অপ্রকাশ্যে হয়তো তারা ক্যাম্পেইন করছেন বলে জানা যাচ্ছে। এই যে অপ্রকাশ্যে ক্যাম্পেইনটা বন্ধ করে প্রকাশ্যে করাটা ভালো, জনগণ জানুক, তারপরে জনগণ চয়েস করার সুযোগ পাবে। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে শুধু মুখে না বলে কাজে প্রমাণের আহ্বান জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।